হ্যালো, আজ আমরা নেফ্রোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন দাতা স্বেচ্ছায় একটি কিডনি দান করেন এবং সেটি সেই ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয় যিনি এটি প্রয়োজন, সাধারণত যাদের দীর্ঘমেয়াদী কিডনি বিকলতা আছে, যাকে আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি, তাদের জন্য করা হয়। অর্থাৎ উভয় কিডনি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আর ঠিক করা সম্ভব নয় এবং রোগীরা ডায়ালিসিসে আছেন। এই ধরনের রোগীরাই সাধারণত কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। এটি সাধারণত দুটি পদ্ধতির যে কোনো একটির মাধ্যমে করা হয়। আপনি চাইলে লাইভ ট্রান্সপ্লান্ট করতে পারেন অথবা ক্যাডাভার ট্রান্সপ্লান্ট করতে পারেন। লাইভ ট্রান্সপ্লান্ট বলতে বোঝায় একজন জীবিত ব্যক্তি, সাধারণত রোগীর কাছের বা প্রিয় কেউ, স্বেচ্ছায় এবং ইচ্ছাকৃতভাবে তার একটি কিডনি সেই রোগীকে দান করেন যিনি কিডনির অভাবে ভুগছেন, যাতে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি এবং তাদের দুজনেই স্বাভাবিকভাবে কাজ করতে পারে। অন্যদিকে যখন জীবিত ডোনার পাওয়ার কোনো সুযোগ থাকে না, তখন আমরা অঙ্গ সংগ্রহ করি ব্রেন্ডেড মানুষের কাছ থেকে। এটিকে সাধারণত ক্যাডাভার ডোনেশন বলা হয়। যেসব রোগী চিকিৎসাজনিত কারণে, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে ব্রেন্ডেড হয়ে যান, তাদের কাছের ও প্রিয়জনদের সম্মতি নিয়ে অঙ্গ সংগ্রহ করা হয় এবং সেগুলো সরকারি ওয়েটিং লিস্টে থাকা রোগীদের কাছে পাঠানো হয়। এটাকেই ক্যাডাভার ডোনেশন বলা হয়। এই দুইটির পাশাপাশি আরেকটি আছে, তৃতীয়টি, যেটাকে বলা হয় কার্ডিয়াক ডেথের পর অঙ্গদান। মানে কোনো রোগীর হার্ট অ্যাটাক হলে যদি আপনি অঙ্গগুলো সংগ্রহ করতে পারেন প্রথম কয়েক মিনিট থেকে 1-2 ঘন্টার মধ্যে, তাহলে আমরা সেই অঙ্গগুলো প্রয়োজনে থাকা রোগীদের জন্য ব্যবহার করা যেতে পারে। ভারতে অধিকাংশ ট্রান্সপ্লান্টই লাইভ ডোনেশন, যা মোট কেসের 9.0 থেকে 9.5%। বাকি 5% আমি বলবো ক্যাডাভার ডোনেশন। এই ডিজিজ ডোনেশন বা কার্ডিয়াক ডেথের পর অঙ্গদান আমাদের দেশে এখনো তেমনভাবে শুরু হয়নি। ধন্যবাদ।